আজ আমরা করব ক্লাস 9 এর লাভ ক্ষতি। তো এখানে আমরা লাভ বলতে কি বুঝি? লাভ বলতে বুঝি আমরা যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে। আবার ক্ষতি বলতে কি বুঝি? ক্ষতি বলতে বুঝি যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হবে। তার মানে যদি আমরা কোনো জিনিস 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করি তাহলে সেটা লাভ হচ্ছে। আবার 10 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করি সেটা ক্ষতি হচ্ছে। তো আজ আমরা কিছু উদাহরণের অঙ্ক দেখব। তো এখানে আমাদের প্রথম একটা অঙ্ক আছে, রমেন কাকু তার একটা অঙ্ক আছে মানে উদাহরণের 142 পেজে একটা অঙ্ক আছে 14 দাগ। সেখানে আছে রমেন কাকু তার দোকানে একটি টেবিল ও একটি চেয়ার 3000 টাকায় কিনে আনেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% খরচে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপর 8.13% লাভ করেন। টেবিল ও চেয়ারটির অঙ্ক কত দামে কিনেছেন? তো এখানে অঙ্কটা করব। তো আমরা লিখছি, ধরি আগে দাগ নম্বর দিয়ে নিই, 14 দাগ, পেজ নম্বর 142। তো লিখছি, ধরি রমেন কাকু টেবিলটি x টাকায় ও চেয়ারটি y টাকায় কিনেছিলেন। তো প্রথম শর্তানুসারে কি বলেছে? চেয়ার ও টেবিলের দাম 3000 টাকা ছিল। তাহলে x প্লাস ওয়াই সমান সমান 3000। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিচ্ছি। এইবার উনি কি বলেছিলেন? যে টেবিলটি উনি 15% লাভে বিক্রি করেছে। টেবিলের দাম কত? এক্স। টেবিলের দাম এক্স, এর 15%। টেবিলটি 15% লাভে বিক্রি করেছেন। অতএব এক্স টাকার 15% সমান সমান এক্স ইন্টু 15/100 টাকা। আবার কি বলেছেন তিনি? চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করেছেন। চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করেছেন। অতএব ওয়াই টাকার 10% সমান সমান ওয়াই গুণ 10/100 টাকা। অতএব শর্তানুসারে কি বলেছে? এই যে বিক্রি করলো একটা 15% লাভে আর একটা 10% ক্ষতিতে বিক্রি করায় তার ক্রয় মূল্যের উপর 8.13% লাভ করেছেন। তাহলে এখানে আমরা লিখছি এক্স ইন্টু 15/100 মাইনাস ওয়াই ইন্টু 10/100 সমান 3000 গুণ 8.13%। কেন করলাম? এত টাকা তিনি লাভ করেছেন, এত টাকা একটা বিক্রি করেছেন, এত টাকা লাভ হয়েছে আমাদের টেবিল বিক্রি করে, আর এত টাকা ক্ষতি হয়েছে। সুতরাং এই দুটোর বিয়োগফলই আমাদের লাভ। আর ওখানে বলে দিয়েছে 3000 টাকার 8.13% তার লাভ হয়েছে। এবার এখান থেকে আমরা অঙ্ক করব, বা এখানে আমরা করছি। প্রথমে করলাম 15x/100 মাইনাস 10y/100 সমান সমান 3000 গুণ 3 উপরে 25 আসবে, 3 এটা 24 আর 1 25 গুণ 1/100। এখানে আমরা 3 আর 3000 কাটছি, 1000 আসছে। আমরা নিচের এই 100, এখানকার 100, এই 100 কাটছি না, কারণ আছে। লসও করলাম, তাহলে 15x মাইনাস 10y সমান সমান নিচে 1000 আসবে, উপরে হবে 25000
নিচে 100 হবে, তো এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে এখানে সমীকরণ কি আসছে 15x মাইনাস 10y সমান সমান 25,000। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ আমরা এর আগে পেয়ে গেছি, 1 নং সমীকরণ এটা, আর 2 নং সমীকরণ এটা। তাহলে এখানে আমরা কি করছি, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দিয়ে, 1 নং সমীকরণকে আমরা 10 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণ এই যে x প্লাস ওয়াই সমান 3000, তো এটাকে 10 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 10x প্লাস 10y সমান সমান 3000, তারপরে 0 30,000। আর 2 নং সমীকরণ কত আছে আমাদের 15x মাইনাস 10y সমান সমান 25,000। কেটে গেল, এখানে 25x সমান সমান কত আসছে আমাদের 55,000। অতএব x সমান সমান 55 1 2 3/25, 5 দিয়ে কাটছি, 5 5 25, এটা হবে 1 1 1 2 3 0, আবার 5 দিয়ে কাটছি, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, দুটো শূন্য, তাহলে কত হচ্ছে x সমান সমান 2200। অতএব এবার x এর মান পেয়ে গেছি, আর y এর মান বের করতে হবে। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে কি ছিল আমাদের, x প্লাস ওয়াই সমান সমান 3000 ছিল, তাহলে ওখানে আমরা পাবো কি y ইজ ইকুয়াল টু 3000 মাইনাস 2200 সমান সমান 800। অতএব রমেন কাকু টেবিলটি 2200 টাকায় ও চেয়ারটি 800 টাকায় কিনেছিলেন। পূর্ব 10.1 অনুশীলনীর 3 দাগ। তো 3 দাগে কি বলেছে, বলেছে সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছেন। তো আমরা কি করব, প্রথমেই লিখি 12% ক্ষতি হয়েছে, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 12 সমান সমান কত হচ্ছে 88 টাকা। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখবো আমরা, ক্রয় মূল্য বের করতে দিয়েছে, তাই প্রথমে বিক্রয় মূল্য লিখছি, ব্র্যাকেটে টাকা, আবার এই সাইডে ক্রয় মূল্য, ব্র্যাকেটে টাকা। তো এখানে আমরা দেখছি 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100, আর উনি কত টাকায় বিক্রি করেছেন 176 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে। তো এখানে আমরা লিখছি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য সরল সম্পর্কে আছে। অতএব সরল সমানুপাতটি হলো লিখছি আমরা 88/176 100 জিজ্ঞাসা চিহ্ন, মানে নির্ণেয়
ক্রয় মূল্য। অতএব নির্ণেয় ক্রয় মূল্য সমান সমান কত হবে? 100 গুণ 176/88 টাকা। আমাদের কাটাকুটি করতে হবে, দেখা যাক কত দিয়ে যায়। 4 দিয়ে গেলে 22, এটা 25। এইবার যদি 11 দিয়ে যায়, 11 দিয়ে 2 যাচ্ছে, 11 দিয়ে গেলে 16, এটা 2 দিয়ে গেলে 8। তাহলে 25 গুণ 8 কত? 200 টাকা। তো এখানে আমাদের 200 টাকা বেরিয়ে গেছে। অতএব তিনি ঘড়িটি 200 টাকায় কিনেছেন। এবার আমরা করব 5 দাগের অঙ্ক। এখানে কি বলেছে? অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা মূল্যে বেশি বিক্রয় করলে 5% আর 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তো আমরা এখানে শুরু করছি। ধরি অমলবাবু ছবিটি x টাকায় কিনেছেন, লিখলাম। 20% ক্ষতিতে তিনি বিক্রি করেছেন, লিখলাম। x টাকার 20%, তার মানে কত? x গুণ 20/100, 20/100 সমান x/5 টাকা। অতএব তিনি ছবিটি বিক্রি করেছেন কত টাকা? x টাকায় কিনেছেন, এত টাকা ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে তিনি বিক্রি করেছেন কত টাকা? x - x/5 টাকায়, সমান 4x/5 টাকায়। প্রশ্ন মতে কি বলেছে? যত টাকায় বিক্রি করেছেন মানে 4x/5 টাকা, তার থেকে 200 টাকা বেশি, প্লাস 200 টাকায় বেশি হলে তাহলে কি বলেছে? 5% লাভ হতো ক্রয় মূল্যের উপর। তাহলে 5% ক্রয় মূল্য কত? x গুণ 5/100, এত টাকা লাভ হতো। আর x টাকা যোগ, যেহেতু x টাকায় তিনি কিনেছেন, লাভ হতো কি? ক্রয় মূল্য যোগ কত টাকা লাভ হতো, টোটাল অ্যামাউন্ট এখানটায়। তো আমরা এখানে লিখলাম 4x/5 প্লাস 200 ইজ ইকুয়াল টু x/20, কাটাকুটি করলাম, প্লাস x গুলো সব একদিকে নিয়ে আসলাম। তাহলে আসছে কি? এখানে এই যে আসলো, এখানে যে x, এই 4x/5 এই দিকে নিয়ে গেছে, 200টা একদিকেই রেখেছি। সমীকরণ আমরা ঘুরিয়ে লিখেছি। তাহলে x/20 প্লাস x মাইনাস 4x/5 সমান 200। আমরা এখানে সরল করলাম সমীকরণ থেকে। x সমান এসছে আমাদের এখানে, দেখি 25x/100 সমান 200, অতএব x সমান 800 এসছে। অতএব তিনি 800 টাকা মূল্যে ছবিটি কিনেছিলেন। এবার এর পরের যে অঙ্কগুলো সেগুলো ট্রাই করতে হবে, আর অসুবিধা হলে পরে করে দেবো। আর এখানে মোট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, যেমন আমরা ধরতে পারি 20 দাগের অঙ্কটা, এটা করতে হবে। 19 দাগের অঙ্কটা করতে হবে। আবার এদিকে 16 দাগ আর 12 দাগ, এই কটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। বাকি 8 দাগ 7 দাগ এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আরও কিছু অঙ্ক আছে সেগুলোও করতে হবে, বাকি সব অঙ্ক করতে হবে। এবং এইখানে আমরা এই যে কিছু অঙ্ক জিনিস দেখব। এখানে কি বলছে? এই যে এখানকার এই উদাহরণগুলো আমরা দেখব, সব এক এক করে উদাহরণ দেখতে হবে। এখানে এই যে 12 দাগ উদাহরণ দেখতে হবে, 11 দাগ, এইসব উদাহরণও দেখতে হবে, এবং যা আছে মোটামুটি সব একই রকমের, এগুলোই করতে হবে।